হিন্দু বাড়ি টার্গেট করে করে একদম আগের থেকে ইন্ডিকেট করে গেছে, চিহ্নিত করে গেছে। এই যে জেহাদি তালিবানি সন্ত্রাসী যারা আজকে বাংলায় ঢুকেছে এবং তাদের শিক্ষা দেবার জন্য যে মাদ্রাসাগুলো, আমরা সরাসরি দেখছি মাদ্রাসার মৌলবী যারা, তারা কিন্তু বিভিন্ন জলসায় এইভাবে উগ্র বক্তব্য রাখছে, আমরা দেখেছি। এই জন্য আমাদের বাঁচতে হলে আমরা কোনোদিন কিন্তু বলি নাই হিন্দু হিন্দু ভাই ভাই আমাদের জাগ্রত হতে হবে, এইরকম কথা কখনো আমরা বলিনি। আমরা জানি আমরা সবাই ভারতবাসী, আমরা থাকবো পাশাপাশি, রাখবো আমরা ভালোবাসাবাসী। কিন্তু আমি যতই ভালোবাসতে চাইছি না কেন, মুসলমানদের কাছে আমি কাফের। আমি কিন্তু মুসলমানদের বন্ধু কখনো হতে পারবো না, কোনোদিন হতে পারবো না। কারণ ওদের গোড়ার যে বীজ কোরআন, সেই কোরআনের মধ্যেই এই মন্ত্রটা দেওয়া আছে। সেখানে লেখা আছে মূর্তি পূজারীরা অবাধ্য শয়তানের দাস, এই মূর্তি পূজারীদের আছে কঠিন সাজা। তাহলে এই যে যে জিনিসগুলো এখন ফ্ল্যাশ হয়ে গেছে, এটা ফ্ল্যাশ হয়ে গেছে। প্রথম ফ্ল্যাশ করলেন কে? হাকিম সাহেব, ফিরাদ হাকিম সাহেব, যে ইসলাম ধর্ম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা, তাদের দাওয়াত দাও। এত বড় কথা বলার পরেও সে কিন্তু এখনো ক্যাবিনেট মন্ত্রী আছে। দেখেন ওই যে আর একজন মুর্শিদাবাদে কি নাম, হুমায়ুন কবির, এত বড় কথা সে কি করে বলে যে আমরা এখানে 70% হিন্দু, 30% কেটে কুচি কুচি করে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এই যে যে মানসিকতা, তাহলে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আজকে যে মুর্শিদাবাদ ঘটনা ঘটলো, আজকে যে আমাদের কাশ্মীরের ঘটনা ঘটলো, এতে আমরা বুঝতে পারছি যে সনাতন হিন্দু ধর্মের মানুষ তারা কিন্তু বিপন্ন। তারা হরিনাম করছে, তারা হরিবল বলে ধুলায় গড়াচ্ছে, কিন্তু তারা নিরস্ত্র, তাদের কাছে অস্ত্র নেই। আমি বলবো প্রত্যেক সনাতনী হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখুক, তাই না হলে তাদের মা বোনদের ইজ্জত রক্ষা হবে না, তাদের জীবন রক্ষা কিন্তু পাবে না। আমি মনে করি আত্মরক্ষার জন্য প্রত্যেকের কাছে অস্ত্র থাকা উচিত, এটা আমি মনে করি। এবং আমাদের সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা উচিত। এই যে অশুভ শক্তি, সন্ত্রাসী শক্তি, আমি সমস্ত মুসলমানদের কখনই খারাপ বলি না। বিশ্বের যারা মানবতাবাদী মুসলমান রয়েছে, বিশেষ করে তারা মারফতি মুসলমান। মুসলমানদের মধ্যে 4 রকম আছে: হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। এই মারফতি মতের মুসলমান যারা, এদের উচিত যে সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় নামা, জেহাদের বিরুদ্ধে রাস্তায় নামা। আজকে কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে ইসলাম ধর্মটা সন্ত্রাসী ধর্ম বলে পরিগণিত হচ্ছে। এটা ভালো কথা না, এটা একটা লজ্জার বিষয়। মুসলমানরা কেন আজকে সব সন্ত্রাসী হয়ে যাবে, কেন জেহাদি হয়ে যাবে? তারাও ভালোবাসার দ্বারায় সারা পৃথিবী জয় করবে। এই জন্যে জেহাদের বিরুদ্ধে আমার মনে হয়, এই সন্ত্রাসের বিরুদ্ধে, তালিবানি শক্তির বিরুদ্ধে হিন্দুদের চাইতে মুসলমানদের আরও বেশি করে পথে নামা উচিত। আমাদের কাজ আমরা করছি, তাদের কাজ তারা করছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব এবং 26 সালে বাংলাকে সন্ত্রাস মুক্ত, জেহাদি মুক্ত করব করব করব। পুলিশকে নপুংস বললেন, এটা একটু যদি। আমি পুলিশকে নপুংসক বললাম, হিন্দু পুলিশদের বলেছি, হিন্দু পুলিশদের বলেছি। যে হাকিম সাহেব বললেন যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা, তাহলে হিন্দু পুলিশগুলোও কি দুর্ভাগা? এটা তাদের হৃদয়ে লাগবে না? তারা তো হিন্দু পুলিশরা কেন তারা রাস্তায় নামেনি? কেন নামেনি? মঙ্গল পাণ্ডেজি ব্রিটিশের বিরুদ্ধে তিনি কিন্তু রাস্তায় নেমেছিলেন। মঙ্গল পাণ্ডেজি নামেননি? ব্যারাকপুরের মঙ্গল পাণ্ডেজি। আজকে পুলিশ থেকে যদি প্রশাসন থেকে বলতো, আজকে ক্যাবিনেট মন্ত্রী এমন কথা কেন বলবে আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে আমরা দুর্ভাগা হয়েছি? তাহলে যে পুলিশগুলো বলতে পারছে না, আমি তাদের নপুংসক পুলিশ বলছি। 26,000 মানুষের সাথে 26,000 পরিবারও বেকার হলো, এই বিষয়ে কি বলবেন? দেখুন, সম্পূর্ণ দায় দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উনি ভোটের সময় বলেন কি, সমস্ত জায়গায় ক্যান্ডিডেট আমি। তাহলে চুরি যেখানে যেখানে হয়েছে সব চুরি করেছেন উনি, ঘুষ যেখানে যেখানে খেয়েছে সব ঘুষ খেয়েছেন উনি। উনি যদি একাই ক্যান্ডিডেট হয়, তাহলে যত চোর যা কিছু তৈরি করেছেন উনি করেছেন সব, এবং ওনার ইঙ্গিতে হয়েছে। এই জন্য সমস্ত দায় দায়িত্ব মমতা ব্যানার্জির
এটা একদম পরিষ্কার কথা। তবে কোর্টের যেটা নির্দেশ ছিল, যোগ্য এবং অযোগ্য আপনারা ভাগ করে দিন। কাদের আপনারা চাকরি দিয়েছেন, আপনাদের কাছেই তো ওই সিট রয়েছে না, তাহলে আপনারা সেটা দেখে যোগ্য ভাগ করে দিলে যোগ্যরা থাকুক, অযোগ্যরা বাদ যাবে। এটা করেনি, এটা করতে গেলেই সরকার পড়ে যাবে। একদম আমি চুরি করেছিলাম, এই মালগুলো আমার চুরি করা, আর এই মালগুলো আমার বাড়ির মাল, তার মানে তুমি চোর। একদম তুমি ভাগ করে দেখিয়ে দিলে যে এই মালগুলো আমি স্বপন বাবুর বাড়ির থেকে বলছেন এখন তাদের ভাতা দেবে, তাছাড়া উপায় নাই। দেবে কি, কার পয়সায় দেবে? জনগণের ট্যাক্সের টাকাই তো দেবে। উনি ভাতা দেবে, অন্য জায়গার থেকে আবার হাতা দিয়ে চুরি করবে। এদিকে দেবে ভাতা, আর একদিক বাড়াবে হাতা, দেখবেন এইভাবেই করবে। এই তো ওনার কাজ। আপনি বললেন যে আপনারা গভর্নমেন্টে আসলে কোনো ভাতা বন্ধ হবে না, তাহলে এই চাকরিহারাদের যে সরকার ভাতা দেওয়া শুরু করছে, এটাও কি আপনারা চালু রাখবেন? আমরা চাকরি দেব, আমরা যোগ্য অযোগ্য বাছাই করে নেব এবং যোগ্যদের চাকরি দেব। কেন আমরা ভাতা দেব? চাকরি দেব আমরা। লাস্ট প্রশ্ন, আপনি ঠাকুর বাড়িতে যৌথভাবে মেলা হয়েছিল, আনন্দে মমতা ঠাকুরকে মা বলে পায়ে হাতে প্রণাম করেছিল। হ্যাঁ, কিন্তু গতকাল মমতা ঠাকুর গাইঘাটা থানার সামনে একটা প্রতিবাদ সভা থেকে তৃণমূলের বললেন শান্তনু ঠাকুর প্রচুর টাকার মালিক হয়েছে, মতুয়ারা জানতে পারলে আগামী দিনে শান্তনু ঠাকুরের বাড়িতে ঘেরাও করবে মতুয়ারা, 15 কোটি মতুয়ারা। একজন ধর্মগুরু, তার শান্তনু ঠাকুর আগের দিন বলেছিলেন যে এই মতুয়ারা তার শক্তি, সেই শক্তি ঘেরাও করবে মমতা ঠাকুর বলছেন, কি বলবেন এটা নিয়ে? রাজনৈতিক মঞ্চ আলাদা, বারুণীর মঞ্চটা আলাদা। আমি যখন বারুণীতে গিয়েছি, আমি মায়ের চরণ ধুলি নিয়েছি। মায়ের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, তার মধ্যে একটা লম্পটের কাছ থেকে শিখতে হবে নাকি? তার যদি কিচ্ছা খুলে দুনিয়ায় মুখ দেখানোর জায়গা থাকবে না। সে সমস্ত সন্ত্রাসের এই এলাকার মদতদাতা হচ্ছে বিশ্বজিৎ দাস। এই এলাকায় সব থেকে বেশি গরু পাচারের টাকা যদি কেউ খেয়ে থাকে তার নাম বিশ্বজিৎ দাস। এই এলাকায় যদি গণতন্ত্রকে লুট করে থাকে তার নাম বিশ্বজিৎ দাস। আমরা আছি বনগাঁ দক্ষিণ বিধানসভার লোকপ্রিয় বিধায়ক মাননীয় স্বপন মজুমদার মহাশয়ের সঙ্গে। আমরা স্বপনবাবুর কাছে জানতে চাইব, স্বপনবাবু, চাঁদপাড়ায় একটি পথসভা চলাকালীন তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতী আপনার সামনে কিছু কথা বলেছেন, আমরা সবাই শুনেছি বাইটটি। আপনার থেকে আমরা পরিষ্কারভাবে জানতে চাইছি বিষয়টা আসলে কি? দেখুন, আমাদের রাজনৈতিক একটি সভা চলছিল, স্ট্রিট কর্নার, যেটা পথসভা বলি আমরা। সেই পথসভায় আমাদের বক্তব্য রাখছিল। পরবর্তীতে আমি যখন বক্তব্য দিতে উঠি, তখন ওই ছেলেটি দীর্ঘক্ষণ ধরে আমাদের মঞ্চের বাঁদিকে দাঁড়িয়ে কাপড়ের আড়াল থেকে বিভিন্ন ধরনের কথা বলছিল। আমাদের লোকজন অনেকটা তাকে বলার চেষ্টা করে যে আপনি এখান থেকে সরে যান, আমাদের বক্তব্য দিতে ডিস্টার্ব হচ্ছে, আর এ সমস্ত কথা এখানে বলবেন না। যদি আপনাদের কিছু বলার থাকে রাজনৈতিকভাবে আপনারাও মাইক ধরে বলবেন। কিন্তু সেগুলো না শুনে মদ্যপ অবস্থায় ছিল ও। তার বক্তব্য কথা বলতে বলতে আমি যেখানে স্পিচ রাখছিলাম তার সামনে চলে আসে। এইভাবে সামনে চলে আসলে সে বলছে আমরা ভয় পাই না। আমি সেখানে বলার চেষ্টা করেছিলাম, ওখানে কিছুদিন আগে এক ডাক্তারের বোন, তাকে শ্লীলতাহানি করা হয়েছিল এবং সেই ডাক্তার বাঁচাতে গেলেও, মেডিকেল কলেজে ডাক্তার ছিলেন, তাকেও মারা হয়। সেই নিউজটা অনেক বড় হয়েছিল, আপনারা দেখেছেন সবাই। আর এই ঘটনা ঘটিয়েছিল ওরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে মদের ঠেক, জুয়ার ঠেক, গ্যাজার ঠেক চালায়। সেটা এলাকাবাসী বহু মানুষ আমার কাছেও কমপ্লেন করেছে। প্রশাসনকে বলে কোনো লাভ হবে না, যেহেতু প্রশাসন সেখান থেকে তাদের মাসোহারা পায়, একদম পরিষ্কার। তা নাহলে প্রশাসনকে এর আগে আমিও বলেছি ফোন করে, কিন্তু কোনোভাবে সেটা বন্ধ হয়নি। দিনের পর দিন এটা চলছে। এলাকার মানুষ ভীতশ্রদ্ধা তাদের প্রতি, তাই আমি তাদের হুঁশিয়ারি করছিলাম মাইকের মাধ্যমে, যাতে তারা সংযত হয়। কিন্তু একজন বিধায়কের সামনেও তারা এইভাবে এসে তাদের প্রতিবাদ জানাতে চাইছে যে আমরা এখানকার মস্তান, সেটা জাহির করতে চেয়েছিল। সেটা কি সম্ভব?
গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা পাঠ পড়েছি, প্রশাসন দেখবে, সেই প্রশাসন তো অন্ধকারে। তাই সেদিন বাধ্য হয়ে আমাকে, যেটা মেজাজ হারিয়ে হয়, একজনকে তাকে ভদ্র ভাষা দিলে শোনেনি সে, তারপরে ভাষাটা খারাপ করতে হয়েছে আমাদের। এটা এক শ্রেণীর মানুষ বলছে খুব বাজে হয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো, আপনার ঘরের মেয়েদের যখন শ্লীলতাহানি করবে, আপনার বোনকে যখন শ্লীলতাহানি করবে, আপনার এলাকায় যখন অতিষ্ঠ করে তুলবে, তখন আপনাদের সভ্যতার ভদ্রতা থাকবে কি? আমি সেই দিন ওই এলাকার মানুষের মনের কথাটা ভদ্রভাবে বলতে চেয়েছিলাম, শোনেনি, অভদ্রভাবে বলতে হয়েছে। এটা যদি কিছু শ্রেণীর মানুষ আমাকে খারাপ বলে, বলতেই পারে, কিন্তু হাজার হাজার মানুষ বা সেই এলাকার মানুষ সেই দিন থেকে এনার্জি পেয়েছে, সাহস পেয়েছে যে না, প্রতিবাদ করা যায়। এর জন্য অনেকে তৃণমূল কংগ্রেস যারা করে তাদের তো গাত্রদাহ হবে। তৃণমূলে চোর, গুন্ডা, বদমাইশ, রেপিস্ট বাদ দিলে একজন ভদ্রলোক আছে নাকি? তাদের কাছে শিখতে হবে আমাদের যে কী ভাষা দিতে হবে। আর আমাদের এই জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, তার মধ্যে একটা লম্পটের কাছ থেকে শিখতে হবে নাকি? তার যদি কিচ্ছা খুলে দুনিয়ায় মুখ দেখানোর জায়গা থাকবে না। সে সমস্ত সন্ত্রাসের এই এলাকার মদতদাতা হচ্ছে বিশ্বজিৎ দাস। এই এলাকায় সব থেকে বেশি গরু পাচারের টাকা যদি কেউ খেয়ে থাকে, তার নাম বিশ্বজিৎ দাস। এই এলাকায় যদি গণতন্ত্রকে লুট করে থাকে, তার নাম বিশ্বজিৎ দাস। এই এলাকায় আরও সমস্ত অনৈতিক কাজকে প্রশ্রয় দিয়ে, প্রশাসনকে দাবিয়ে রেখে প্রশ্রয় দিয়ে মদতদাতার নাম বিশ্বজিৎ দাস। তার কাছে আমরা শিখব। আগামী দিন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, বিশ্বজিৎ দাসকে বহু কিছুর জবাব দিতে হবে, তৈরি হয়ে থাকেন। আপনি যদি ভাবেন প্রশাসনকে সঙ্গে নিয়ে মানুষকে ভয় দেখিয়ে বেড়াবেন, আমি স্বপন মজুমদার বলছি, স্বপন মজুমদার আপনাদের মতন লম্পটদের ভয় পায় না।